আমি একবার যে জায়গাতে এই ঘটনা ঘটেছে সেই ঘরটা একবার দেখিয়ে নিতে চাইবো। আমার ঠিক পিছনেই যে ঘরটা রয়েছে এই ঘরেই বাজি মজুত করে রাখা ছিল, বাজি তৈরির উপকরণ, বিস্ফোরক মজুত করে রাখা ছিল, সেরকমটাই কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। এবং তার জেরে বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে বাড়ির দেওয়াল একেবারে ছিটকে বেরিয়ে এসেছে, পাশের মাঠে বেরিয়ে এসেছে। পাশের আরেকটি দেওয়াল, সেই দেওয়াল কিন্তু ছাদের থেকে আলগা হয়ে গেছে বিস্ফোরণের তীব্রতায়। এমনকি বিস্ফোরণ এতটাই ভয়াবহ ছিল যে ঘরের ভেতরে থাকা আলমারি পর্যন্ত সেই বিস্ফোরণের তীব্রতায় একেবারে ঘরের ভেতর থেকে ছিটকে দেওয়াল ভেঙে মাঠে এসে পড়েছে এবং এইভাবেই আগুনে পুড়ে খাক হয়ে গিয়েছে। এই চিত্র আমরা দেখতে পেয়েছি কাল রাতে আসার থেকে, এই ছবি আমরা দেখেছি। এবং আরও একবার দিনের আলো ফোটার পরে সেই ছবিটা ভালো করে বোঝাতে চাইবো। এই যে পাকা বাড়িটা দেখছো, এই বাড়ির ভেতরে 4টি ঘর রয়েছে। এই 4টি ঘরের ভেতরে দুই মহিলা তাদের সন্তানদের নিয়ে থাকতেন। দুই মহিলা, একজন চন্দ্রকান্ত বণিকের স্ত্রী, চন্দ্রকান্ত বণিক যিনি মূল এই বাজি কারবারের মূল পান্ডা, এবং তার ভাই। এই দুজনের স্ত্রী তাদের সন্তানদের নিয়ে এই বাড়িটার 4টে ঘরের মধ্যে তারা ছিলেন। এবং যখন এই বিস্ফোরণটি ঘটে, প্রত্যক্ষদর্শীরা বলছেন তাদের অনুমান প্রথমে বাজিতে বিস্ফোরণ হয়েছে কোনো কারণে, তারপর তার জের গিয়ে পড়েছে, তারপরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে থাকতে পারে, এটা অনুমান করছেন তারা। এতটাই তীব্র ছিল সেই বিস্ফোরণ যে জানালা থেকে গ্রিল উপড়ে মাঠে ছিটকে চলে এসেছে বাড়ির পিছনের দিকের অংশে। ঘরের ভেতরের আসবাবপত্রগুলো একেবারে খেলনার মতো বিস্ফোরণের অভিঘাতে ভেতর থেকে ছিটকে বাইরে বেরিয়ে চলে এসেছে। আমার সঙ্গে রয়েছেন আমার ক্যামেরা প্রতিনিধি প্রতীক রায়, তাকে দেখাতে বলবো। এখানে তুমি দেখতে পাবে যে এই যে মাঠে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই মাঠের মধ্যেই কিন্তু পড়ে রয়েছে ঘরের যে গৃহস্থলীর রান্না করার সরঞ্জাম, হয়তোবা কোনো হাঁড়ি অথবা কড়াই অথবা অ্যালুমিনিয়ামের থালার কোনো অংশ, সেটা বিস্ফোরণের তীব্রতায় এইভাবেই কিন্তু দুমড়ে মুচড়ে অন্ততপক্ষে বাড়ির থেকে 20-25 ফুট দূরে ছিটকে এসে পড়েছে। মাঠে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ঘর গৃহস্থলীর নানান সরঞ্জাম।